দেখেন, রোজা শুধু রোজা না, আমাদের জীবনে রোজাটা অনেক বড় একটা শিক্ষা। কেমন শিক্ষা দেয় একটু খেয়াল করেন। আমরা স্বাভাবিকভাবে ছোট্ট থেকে রোজা রাখতে রাখতে অভ্যস্ত। এই জন্য মনে করি কি, রমজান আসছে রোজা রাখবো, তারাবি পড়বো, শেষ, আর কোনো কিছু না। কিন্তু রমজান আসছে, এই যে রোজা রাখা, এই যে তারাবি পড়া, এটা যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা মেসেজ, আমরা খেয়াল করি না। আসলে আজকে একটু বিশ্লেষণ করি। রমজান মাস আসছে, শেষ রাতে উঠলাম, খাবার খেলাম। স্বাভাবিকভাবে সারা বছর কিন্তু আমরা এইভাবে খাবার খাই না, খাই না। এখন শেষ রাত্রে উঠলাম, খাবার খাইলাম। কেন খাইলাম? আল্লাহ আদেশ করছেন। কে আদেশ করতে বলেন? তো শেষ রাত্রে উঠে খাবার খাওয়ার আদেশটা কার? আল্লাহ। এই জন্য আমি এখানে আল্লাহর আদেশটা মানলাম। এক নম্বরে আমার ফজরটা শুরু হইলো কার আদেশের মাধ্যমে? আল্লাহর আদেশের মাধ্যমে। এখন যখন ভোর হইল, সুবহে সাদিক উদিত হওয়ার সাথে সাথে আমি খাবার খাওয়া ছেড়ে দিলাম। এমন কি হয়, মাইকে যখন মুয়াজ্জিন ঘোষণা দেয় সাহারি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, এই কথা বলার পরে আমরা কি আর কেউ খাই? বলেন, আমরা কি আর কেউ খাই? এমনও হয়, ধরেন ওই দিন ঘুম ভাঙে নাই কোন কারণে, এমন সময় ঘুম ভাঙছে যখন মসজিদ থেকে বলতেছে সাহারি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, এমন সময় কি হয়েছে? ঘুম ভাঙছে। আর স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের ঘরে তো খাবার দাবার থাকে, শেষ রাতে খাওয়ার জন্য খাবার দাবার সবকিছু রেডি করা থাকে। এখন আমাদের মধ্যে আমরা যারা আছি, ধরেন ঘুম ভাঙছে, ইমাম সাহেব যখন মাইক দিয়ে বলতেছে যে সাহারি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, কিন্তু রান্না বান্না তো সব করে রাখছি। এখন কি আমরা মনে মনে ভাবি যে হুজুর বললে বলছে, সমস্যা নেই, রান্না বান্না সবকিছু করা আছে, যেহেতু 10 মিনিট লাগবে, অল্প সময়ে খাবারটা খেয়ে নি। আমরা কি কেউ খাই? কেন খাই না একটু চিন্তা করে দেখেন তো। মানে মাইকে শুধু ঘোষণা করছে, তখন যদি আমরা খাইতে যাই, এলাকার পুলিশ এসে কি আমাদেরকে পিটাইবে? যে মাইকে ঘোষণা করছে এরপরও কেন খাইলা? বা আমাদেরকে কি পুলিশ বন্দি করে নিয়ে যাইবো? না। এলাকাবাসী কি আমাদের গালাগালি করবে? কিচ্ছু না। ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দিবে? না। দেখেন, চিন্তা করেন, যদি মাইকে ঘোষণা করার পরও কেউ খায়, তাহলে তাকে কোনো শাস্তি দেওয়া হবে? আমাদের দেশীয় নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হয় না, কিচ্ছু না। এখন আবার দেখেন, সাথে সাথে আমরা খানা বন্ধ করে দিই, শেষ, সময় শেষ। খানা থাকলেও আমরা কি করবো? খানা খাবো না। খানা না খেয়ে রোজা নিয়ত করে ফেলছি, মাসালা অনুযায়ী আমাদের রোজা হয়ে যাচ্ছে। তো এখন আমি যে তখন খানাটা খাইলাম না, অথচ খানাটাকে আমার হালাল টাকায় কিনা, আমার কি রুটির সমস্যা? না, রুটিও সব ঠিক আছে, খাবারও আছে, রুচিও আছে, শুধু সময় নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, এখন আর খাবার খাওয়া। যদি একটু চিন্তা করে দেখেন, যখন মাইকে ঘোষণা হয় তখন আমরা খানাটা খাই না কেন? আমার তো রুচি আছে, খাবার গরম করা আছে, সবকিছু ঠিক আছে, শুধু খাই না আল্লাহর ভয়ে। কার ভয়ে খাই না বলেন? একটু চিন্তা করে দেখেন, রমজান আমাদের কি শিক্ষাটা দেয়? খাবার পাক করা আছে, আমার পেটে ক্ষুধাও আছে, রাত্রে ঘুম থেকে উঠছে ক্ষুধা আছে না, আবার সারাদিন রোজা রাখতে হবে, আমার চিন্তা আছে না। কিন্তু মাইকে যখন ঘোষণা হলো সেহরি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, আমরা আর খাই না। কেন খাই না? পুলিশ তো আমাকে দেখবে না, এলাকার মানুষ আমাকে গালাগালি করবে না, এরপরও খাই না। কার ভয়ে বলেন? কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহ দেখবেন। অতএব আল্লাহর সামনে আমরা অপরাধরা করতে পারি না। তখন আমরা ধরে নেই, তখন খাবার খেলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। ঠিক কিভাবে যান, খাবার খাইলাম না, ক্ষুধা কিন্তু আছে, কিন্তু রোজা রাখতেছি। যখন যারা কাজ করেন, কর্ম করেন, তারা জানেন ব্যস্ততা থাকে, দুপুরের পর থেকে আমাদের পিপাসা শুরু হয়ে যায়, ক্ষুধার কারণে চলাফেরা করতে কষ্ট হয়। তখনও যদি কেউ চায়, ঠান্ডা পানি আছে, ফ্রিজের মধ্যে শরবত আছে, আমরা চাইলে খাইতে পারি, কিন্তু খাই না। ওই যে রাত্র খাই নাই, ক্ষুধা আছে, দিনের বেলা আবার যখন বিকাল হয়ে যায়, আসরের সময়টা প্রচন্ড ক্ষুধা, আর পিপাসা তো অনেক বেশি লেগে যায় গরমের দিনে। এমনও মনে হয় যে যদি আমাকে 1 সাগর পানি দেওয়া হয়, 1 সাগর পানি খেয়ে ফেলতে পারবো, মনে হয়, যদি আমরা এত খাইতে পারবো না। একটু চিন্তা করে দেখেন, অনেক ছোট ছোট বাচ্চারাও আছে, তখন খাবার খাইতে চায় না। যতই বলবেন খাইয়ে ফেলো, তোমার রোজা হয়ে গেছে, না, মাগরিবের আযান না দিলে আমি ইফতারি করব না। এই কাজগুলো আমরা কেন করি বলেন? আল্লাহর ভয়ে। এই কাজগুলো কেন করি বলেন? আল্লাহর ভয়ে। 11 মাস যখন আমরা আমাদের মন মতো চলতে থাকি, চলতে চলতে যখন যা ইচ্ছা তা করি,
যখন মন চাইতেছে কারো গীবত করতেছি, যখন মন চাইতেছে মিথ্যা কথা বলতেছি, যখন মন চাইতেছে চুরি করতেছি, যখন মনে চাইতেছে ডাকাতি করতেছি, যখন মনে চাইতেছে সুযোগ থাকলেই আমরা সুদি কারবার করতেছি, ঘুষের লেনদেন করতেছি, সবকিছু করতেছি, কোনো কিছুর মধ্যে আমরা বিরত হচ্ছি না। রমজান মাসটা আসার পরে আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে বান্দা, তোমার সুযোগ থাকলেই তুমি সবকিছু করতে পারো না। তুমি চাইলেই তোমার মনে যা চায় তা তুমি করতে পারো না। তোমার ক্ষুধা আছে, ঘরের মধ্যে খাবার আছে, কিন্তু রমজান মাস দিনের বেলা তুমি খাবার খাইতে পারবা না। খাবার কেন খাইতে পারি না? কার আদেশটা বলেন? কার আদেশ? এখন খাবার যদি খাই আমাদের গুনাহ হবে, আর তো কিচ্ছু হবে না। একটু চিন্তা করেন, রমজান মাসে দিনের বেলা যদি খাবার খাই আমাদের গুনাহ হবে, আর কিছু হবে? ধরেন খাবারটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে গিয়ে ব্যথা শুরু হয়ে যাবে, যে রমজান মাস রোজার মাস খাইছেন কেন, এই জন্য খাবারটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। অথবা রমজান মাসে রোজা বাইরে খাবার খাইছি এই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে, এমনও না। খাবার খাইলে পেটও ব্যথা হয় না, আবার পুলিশও আমাদেরকে ধরে না, এরপরও আমরা খাবার খাই না। কেন খাই না বলেন? আল্লাহর ভয়ে। কেন খাই না? এখন দেখেন, রমজান মাসে রোজা রাখা, খাবার না খাওয়া, এই বিধান কার? এখন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এই বিধানটা কার? আল্লাহ কি দুইজন না একজন? যে আল্লাহ বিধান দিয়েছে রমজান মাসে খাবার খাইলে কবিরা গুনাহ হয়, রমজান মাসে খাবার খাওয়া যায় না, ওই আল্লাহই তো বিধান দিয়েছেন মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়। এই বিধান দিয়েছেন কে? যে আল্লাহ বিধান দিয়েছেন রমজান মাসে খাবার খাওয়া যায় না, ওই আল্লাহই বিধান দিয়েছেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যায় না। যে আল্লাহ বিধান দিয়েছেন রমজান মাসে খাবার খাওয়া যায় না, ওই আল্লাহই আবার বলছেন সুদের টাকা খাওয়া। আচ্ছা, সুদের টাকার বিধানটা কি অন্য কেউ দিয়েছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন শরীফের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা স্পষ্ট আকারে আল্লাহ বলছেন, বান্দা আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত যত লেনদেন আছে সবকিছুকে তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করছি। যত রকমের ব্যবসা বাণিজ্য আছে সমস্ত রকমের ব্যবসা বাণিজ্যকে আমি আল্লাহ কি করলাম? হালাল করলাম। ও হাররামার রিবা, এবং সুদের যত কারবার আছে সমস্ত কারবার গুলো আমি আল্লাহ হারাম করছি। কে হারাম করছে? বলছে আহাল্লাহু। আহাল্লাহ, এখানে আল্লাহর নামটা চলে আসছে দেখেন। তাহলে সুদের কারবারটা সরাসরি হারাম করছেন কে? রমজান মাসে খাবার খাওয়াটা নিষেধ করছেন কে? একজন তো আল্লাহ। এখন বলেন, মুসলমান রমজান মাসে খাবার খাই না কারণ আমি মুসলমান, এই মুসলমানই আবার সুদের কারবার করে কি করেন? তাহলে কেমন বলে বলেন? তাহলে আমি আল্লাহর একটা বিধান মানলাম, আর একটা বিধান, আমি যেই মুসলমান আল্লাহকে ভয় পেয়ে রমজান মাসে দিনের বেলা খাবার খাইলাম না, কিন্তু আবার সুদের টাকাটা খাইলাম। অথচ দেখেন রমজান মাসের রোজা তো অনেক গুরুত্ব। রোজা যদি কেউ ভেঙে ফেলে ইচ্ছা করে, তাহলে মাসআলা অনুযায়ী তাকে পরবর্তীতে এই একটা রোজার জন্য অন্তত 60টা রোজা 2 মাস রোজা রাখতে হয়। একটা রোজার জন্য কয়টা রোজা? 60টা রোজা রাখতে হয় ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রোজা একটা ভেঙে ফেলে। ঠিক আছে, এই জন্য কেউ আমরা রোজা ভাঙি না, কারণ একটা রোজা ভাঙলে কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা রাখতে হবে। কিন্তু এই মুসলমানটাই আবার সুদের কারবার করে কি করে না? হাদিস কি ভয়ঙ্কর হাদিস আসছে দেখেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুদের 1 টাকা খায় সে যেন তার জন্মদাত্রী মায়ের সাথে জিনা করলো। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় ভয়ঙ্কর কাজ কি আর আছে? চিন্তা করে দেখেন একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে হে বান্দা, তোমরা সুদি কারবারটা ছেড়ে দাও। যারা যারা এখনো সুদি কারবার করতেছো, সুদি কারবারটা ছেড়ে দাও, এই কথা বলতেছেন কে? একটু বলার পরে আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ যদি কোনো ভয়ঙ্কর বিধান দিয়ে থাকেন তাহলে এখানে আল্লাহ তাআলা দিচ্ছেন সুদের মধ্যে। আল্লাহ বলতেছেন বান্দা, আমি আল্লাহ বলতেছি সুদি কারবার ছেড়ে দাও। যদি আমি আল্লাহর কথা না শোনো, সুদি কারবার না ছাড়ো, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদের কারবার না ছাড়ো,
ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমাদের যুদ্ধের ঘোষণা বলেন নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কেউ কি টিকে থাকতে পারবে ভাই দুনিয়ার মধ্যে? এই দুনিয়া বানাইছেন কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমি কি আপনাদেরকে কোনো জাল হাদিস বললাম নাকি কোরআনের আয়াত বললাম? দেখবেন সূরা বাকারা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা স্পষ্ট করে লেখা আছে, ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, বান্দা যদি সুদি কারবার না ছাড়ো আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে তোমাদের যুদ্ধের ঘোষণা। তাহলে যে আল্লাহ পৃথিবী বানাইলেন, আমাদেরকে সৃষ্টি করছেন কে? যে সৃষ্টি করছে তার সাথে কি আমাদের ক্ষমতা চলবে বলেন? দুনিয়ার পরাশক্তির সাথে হলে এক কথা, হয়তো সে পারবে না, তো আমি পারবো, কিন্তু যিনি পৃথিবী বানাইলেন, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, তার সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারবে ভাই? এখন চিন্তা করেন, এরপরও যদি আমরা না বুঝি, হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ যদি বলেন যে তোমার কানের মধ্যে কথাগুলো আসছিল তুমি কেন শুনলা না? এই প্রথম রমজানের প্রথম জুমায় আমরা এই কথাগুলো এখন এই জন্য বলতেছি যে রমজান শেষ হওয়ার পরে আমরা কে বেঁচে থাকবো কে বেঁচে থাকবো না আমরা কেউ জানি। আর এই রমজান আমাদের শেষ রমজান কিনা তাও আমরা জানি না। এর পরের রমজান আমরা যে পাবো কার কাছে গ্যারান্টি আছে? কেউ বলতে পারবো যে এই রমজানে যদি গুনাহ ক্ষমা নাও হয়, হুজুর কোনো চিন্তা নাই, কেন পরের বছর যখন আবার রমজান আসবে তখন আমি আমার গুনাহগুলো ক্ষমা করাবো, এমন গ্যারান্টি কারো কাছে আছে ভাই? নাই তো। অতএব কথাগুলো একটু বোঝার চেষ্টা করি ভাই, এই কথাগুলো আমার না, এই কথাগুলো কার? সরাসরি আল্লাহর কথা ভাই, সরাসরি আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই কথাগুলো আমাদেরকে এই জন্যই বলে দিচ্ছেন যাতে করে আমরা এখনই সতর্ক হয়ে যাই। পরবর্তী রমজান পাবো, সুদি কারবার ছাইরা দিব, তওবা করব, এই সময়টা যে আমার আসবে এই গ্যারান্টি আমার জীবনে নাই। অতএব রমজান মাস আসে মানুষকে পরিশুদ্ধ করানোর জন্য, রমজান মাস আসে মানুষকে মুক্ত করানোর জন্য, রমজান মাস মানুষের জীবনে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত নিয়ে আসে। কিন্তু আমি যদি আমার অতীতের গুনাহগুলো ছাড়তে না পারলাম, রমজানের আগে মিথ্যা কথা বললাম, এখনো মিথ্যা কথা বলি, রমজানের আগে সুদি কারবার করতাম, এখনো সুদি কারবার করি, রমজানের আগে মানুষের জমি জবরদখল করছি, এখনো এই কাজগুলো করি, রমজানের আগে যত অপরাধ করছি এই রমজান মাসেও সমস্ত অপরাধগুলো করি, তাহলে আপনাদের কি মনে হয় রমজানের রহমত, বরকত, ফজিলত কি আমাদের জীবনে আসবে? স্বাভাবিকভাবে আমরাই বুঝি রমজানের রহমত বরকত কি আসবে? আসবে না তো।